ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ক্লাস 4 উইংস পার্ট 2 আমাদের চলছিল। আমরা লেসন 6টা করছিলাম। আজকে লেসন 6 এটা করলি অর্থাৎ এই ক্লাসটাতে আমরা লেসন 6টা শেষ করব। এখানে একটা সেলফ চেক রয়েছে, সেটা পড়বো। একটা পার্ট রয়েছে, সেই পার্টটা পড়ে সেখানে কয়েকটি অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো করব 1 থেকে 7 পর্যন্ত। এখানে একটা রাইটিং রয়েছে, ছোট্ট রাইটিং, সেটা করেছি, দেখবে তোমরা সুন্দরভাবে। আর পেজ নাম্বার হচ্ছে 121 থেকে 124। আমি জানি আমার চ্যানেলটা নতুন, তবে এই সমস্ত ভিডিও তোমরা আস্তে আস্তে পেয়ে থাকবে। আমি এখনও পর্যন্ত প্রায় 130টার উপর ভিডিও করে ফেলেছি। এর আগে ক্লাস 3 সম্পূর্ণ বাটারফ্লাই এবং উইংস বই সম্পূর্ণ করেছি। এবার ক্লাস 4 আমি বাটারফ্লাইটা সম্পূর্ণ করেছি এবং উইংসটা আমার চলছে। আস্তে আস্তে ক্লাস 5 এবং 6 করব। তোমরা আগের ভিডিওগুলো পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা চ্যানেলের ভিতরে চলে যেও, সেখানে প্লে লিস্টে সমস্ত ভিডিও পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা যারা চ্যানেল নতুন, তো চ্যানেল ভাবছো যে সাবস্ক্রাইব করবো কি করবো না, কারণ এটা চ্যানেলটা আমার নতুন, সাবস্ক্রাইবার কম। তবুও আমি বলছি এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং আমি রেগুলার ভিডিও আপলোড করবো, যে একদিন করে একদিন করবো না সেরকম নয়। আমরা রেগুলার 2টো করে ভিডিও আমি আপলোড করছি। তো তার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আজকে পড়াটা শুরু করছি। এখানে রয়েছে যে সেলফ চেক রয়েছে একটা, লুক অ্যাট দি পিকচার, এই ছবিগুলো দেখে তাকাতে বলেছে। একটা ছবি রয়েছে, দেখলে বুঝতে পারবে যে এখানটা করে একটা স্কুল, সেখানে পতাকা উত্তোলন হচ্ছে। বুঝতে পারছো কবে পতাকা উত্তোলন হয়ে থাকে আমাদের, যে ফ্ল্যাগ হোয়েস্টেড হয়ে থাকে সাধারণত স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্ট, তারপর প্রজাতন্ত্র দিবস, তারপর নেতাজি জন্মদিন, গান্ধী জন্মদিন, এগুলো দিনে সাধারণত হয়ে থাকে। তো এখানে স্যার দাঁড়িয়ে আছেন, এখানে ম্যাডাম দাঁড়িয়ে আছেন, এখানে প্রধান শিক্ষক মশাই দাঁড়িয়ে আছেন, এখানে ছাত্ররা ছাত্রী দাঁড়িয়ে রয়েছে। তো কী বলেছে যে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচে একটা প্যাসেজ রয়েছে, সেটা পড়তে হবে আমাদেরকে। পড়ে একটা কিছু প্রশ্ন রয়েছে, বেশ কিছু, সেই প্রশ্নগুলো আমাদের করতে হবে, কয়েকটা অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো করব। তো তার আগে আমরা প্যাসেজটা পড়ি। ইন্ডিয়া ওয়াজ ইন দি ক্লাচেস অফ দি ব্রিটিশ ফর মোর দ্যান 200 ইয়ার্স। ভারত 200 বছরও বেশি সময় ধরে ব্রিটিশ শাসনের মুঠোয় বন্দি ছিল। ঠিক আছে, তো এটা পাস্ট টেন্সের দেওয়া আছে, কারণ এটা ভারত 200 বছর আগে এটা ছিল। তারপর 1947-এ ভারত স্বাধীনতা লাভ করেছিল। দে ওয়ার ভেরি ক্রুয়েল, দে বলতে কাদের বোঝাচ্ছে? এই ব্রিটিশদের। ঠিক আছে, তো এই ব্রিটিশদের যে শাসকরা ছিল তারাও ছিল খুবই নিষ্ঠুর। দি ইন্ডিয়ানস ডিড নট লাইক দেম, এবার যেহেতু নিষ্ঠুর ছিল, সবের উপর অত্যাচার করতো, তাহলে কি ভারতবাসী কাউকে পছন্দ করবে? তাই ভারতবাসীরা তাদেরকে একদমই পছন্দ করতো না। ইন্ডিয়ানস ফট ফর দি ফ্রিডম অফ দেয়ার মাদারল্যান্ড, তাই ভারতীয় সন্তানেরা তাই ভারতে তার নিজেদের জন্মভূমি স্বাধীনতা লাভের জন্য একটা ভীষণ লড়াই করেছিল। দে ডিড নট হেজিটেট টু ফলো লিডার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী, তারা তাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধীকে অনুসরণ করতে একটুকু বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি। ঠিক আছে, দি ইন্ডিয়ানস লাভড দেয়ার মাদারল্যান্ড ডিয়ারলি, ভারতীয়রা তাদের জন্মভূমিকে খুবই ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে। দে চেস্ট দেম আউট অফ দি কান্ট্রি, তারা বলতে যে এই স্বাধীনতা সংগ্রামীদের কথা বলা হয়েছে, তো তারা তাদের সাথে দেশের বাইরে গিয়েও লড়াই করেছে। ঠিক আছে, অর্থাৎ এই স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু দেশের বাইরে থেকে লড়াই করেছেন। ইন্ডিয়া গট ফ্রিডম অন 15 আগস্ট 1947, ভারত তারপর 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করেছিল। দিস ডে ইজ অবজার্ভড অ্যাজ দি ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া, এই দিনটি ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে, এখন পালন করা হয়ে থাকে। আর কয়েকদিন পর, অর্থাৎ আজকে তো হচ্ছে যে 4 আগস্ট, তো আর 11 দিনের মধ্যে আমরা চলে আসছে যে 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, যেটা আমাদের, তো এটা পালন করা হবে। উই হোয়েস্ট দি ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন অন দ্যাট ডে। এবার আমরা ওই যে স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্ট আমরা কী কী করে থাকি? আমরা সাথে স্কুলে যাই, তারপর আমাদের প্রধান শিক্ষক মহাশয় পতাকা উত্তোলন করেন, তারপর সবাই মিলে আমরা ভারতের যেটা জাতীয় সঙ্গীত জনগণ মন, সেটা আমরা সবাই মিলে একসাথে গাই। তো এটাই হয়ে থাকে। আর বেশ কিছু যারা
ভালো ভালো স্কুল রয়েছে যারা মনে করেন যে এখানে অনুষ্ঠান করার জন্য, তো এটা এই দিনে অনেক স্কুল ভালো ভালো অনুষ্ঠান করে থাকেন, তো অনুষ্ঠান করা দরকার, অনুষ্ঠান করলে এই দিনটির যে গুরুত্ব সেটা জানা দরকার। তারপরে রয়েছে জনগণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর। এই জনগণ মন যে গানটি আমরা যেদিন গেয়ে থাকি, আমরা প্রতিদিন স্কুলে এটা গেয়ে থাকি, এটা আমার জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আমরা পাঠটা পড়লাম, এবং এখান থেকে আমরা অ্যাক্টিভিটিগুলো করব। অ্যাক্টিভিটি 1-এ রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ থেকে যেটা পড়লাম সে প্যাসেজ থেকে আমাদেরকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। তো এটা রয়েছে ইন্ডিয়া ওয়াজ আন্ডার দি ব্রিটিশ রুল ফর অলমোস্ট, এখানে ফাঁকা রেখেছি, এটা ফাঁকা নেই, ঠিক আছে, এই উত্তরটা আমি এখানে রেখে নিচ্ছি, কারণ এদিকে জায়গা ধরা নিয়ে আমার জায়গাটা খুবই ছোটো, এখানটা করে শূন্যস্থানটা খুবই ছোটো দিয়েছে, তার জন্য এর উত্তরটা এখানে রয়েছে, এদিকে এর অ্যান্সার। তো এই শূন্যস্থানে এখানে শুরু হচ্ছে এইখান থেকে, তো মোর দ্যান 200 ইয়ার্স, ঠিক আছে, এটা উত্তরটা এখানে লিখতে হবে যে মোর দ্যান 200 ইয়ার্স, অর্থাৎ ভারতীয়রা ব্রিটিশদের যে হাতের মুঠো শাসনে বন্দী ছিল 200 বছরও বেশি। তো এই লাইনটা প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার। এই যে এই লাইনটা এখান থেকে দেওয়া হয়েছে, ইন্ডিয়া ওয়াজ ইন দি ক্লাচেস অফ ব্রিটিশ ফর মোর দ্যান 200 ইয়ার্স। তো আমাদের এখানে মোর দ্যান 200 ইয়ার্স এই লাইনটা লিখতে হয়েছে, এই কটা ওয়ার্ড। তারপর রয়েছে বিয়েটা ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স অন 15 আগস্ট 1947, অর্থাৎ 1947 সালে 15 আগস্ট ভারত অর্থাৎ আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। আর দি ব্রিটিশ রুলার্স আর ভেরি ক্রুয়েল, তো এটা দেখতে দিচ্ছি তোমাদের উত্তরটা। এই যে দে আর ভেরি ক্রুয়েল, দে বলতে কাদের বোঝাচ্ছেন হচ্ছে, এটা দে বলতে দি ব্রিটিশদের বোঝানো হচ্ছে, ঠিক আছে, ইংরেজদের বোঝানো হচ্ছে, তার জন্য এটা দি ব্রিটিশ রুলার্স অর্থাৎ এটা ব্রিটিশ রুলার্স যে ইংরেজ শাসকরা ছিল, ব্রিটিশ শাসকরা ছিল, তারা ছিল খুবই নিষ্ঠুর, এর উত্তরটা হবে ক্রুয়েল। তো দেখে নাও, এটা এর উত্তরটা নিচে লেখা রয়েছে, সেটা তোমরা বুঝতে পারবে সহজেই। এবার এখানে রয়েছে যে অ্যাক্টিভিটি 2-তে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি আমাদের ম্যাচ করতে হবে। কী কী রয়েছে এখানে? ফ্রিডম মানে স্বাধীনতা, তারপর জনগণ মন জাতীয় সঙ্গীত, ক্লাচেস মানে ধরা নেতাজি জানি আমরা, ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী, গ্রিপ মানে ধরা, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, আর রবীন্দ্রনাথ টেগর। তো বুঝতে পারছো, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, জনগণ মন লিখেছেন রবীন্দ্রনাথ টেগর, ক্লাচেস গ্রিপ ধরা, আর নেতাজি একজন স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার। বোঝা গেল? তো দেখানো এটা একটা করলে হলো নেতাজি ফ্রিডম ফাইটার হলো, ক্লাচেস গ্রিপ জনগণ মন রবীন্দ্রনাথ টেগর, আর ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স। বোঝা গেল? এবার এখানে অ্যাক্টিভিটি 3-তে রয়েছে মেক সেন্টেন্স বাই ইউজিং দি ফলোয়িং ওয়ার্ডস, নিচে 5টি ওয়ার্ড দেওয়া রয়েছে, সেগুলোতে আমাদেরকে সেন্টেন্স গঠন করতে হবে। আমি করে রেখেছি, আমি এগুলো আগে থেকে করে রেখে কী জন্য, যে তোমাদের এখানটা করে দেখতে সুবিধা হবে, আমি যে বোঝাচ্ছি তার সাথে সাথে তোমরা মনে করলে এখান থেকে সবটা লিখে নিতে পারবে বা বুঝতে পারবে। তো একটা বোঝানোর ক্ষেত্রে তোমরা যেটা টাইমটা পাবে সেটা লিখতে পারবে বা বুঝতে পারবে। তো একটা ক্রুয়েল মানে নিষ্ঠুর, হি ইজ এ ভেরি ক্রুয়েল পারসন, তিনি একজন খুবই নিষ্ঠুর ব্যক্তি। ডিয়ারলি প্রিয়, সি লাভস হার মাদার ডিয়ারলি, সে তার মাকে খুবই ভালোবাসে। মাদারল্যান্ড, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, এটা খুব সুন্দর সেন্টেন্স, ভারত হলো আমাদের জন্মভূমি বা মাতৃভূমি। ফ্রিডম স্বাধীনতা, উই গট আওয়ার ফ্রিডম অন 15 আগস্ট 1947, 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। আর হেজিটেট দ্বিধাবোধ, হোয়াই ডু ইউ হেজিটেট টু আস্ক এ কোশ্চেন, কেন তুমি একটা প্রশ্ন করতে এত দ্বিধাবোধ করো, ঠিক আছে। তো দেখে নাও সেন্টেন্সগুলো খুব সুন্দরভাবে লেখা হয়েছে, আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশন লিখে জানাতে পারো, ঠিক আছে। এবার একটা বড় কাজ রয়েছে অ্যাক্টিভিটি 4-এ, কী কাজ রয়েছে, আমরা যে গত ক্লাসে যে অ্যাডভার্বগুলো শিখেছিলাম, তো সেই অ্যাডভার্বগুলো এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো অ্যাডভার্বগুলো সেই ক্লাসটা পাওয়ার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সহজেই পেয়ে যাবে। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস বাই চুজিং ফ্রম দি হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে দেওয়াই রয়েছে অ্যাডভার্বগুলো, তো আমাদের খুবই সহজ, তো সেখান থেকে করে লিখতে হবে। তো এখানটা করে আমি একটু জুম করে নিই, তাহলে একটু কাছে আসবে। তো এগুলো তোমরা এই অ্যাডভার্ব যদি শিখতে চাও, আমি আগের ক্লাসে খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম, তো সেখান থেকে পেয়ে যাবে খুব সহজেই। তো এটা রয়েছে রুবি ইজ এ সিঙ্গার, সি সিংস ভেরি সুইটলি, এই সুইটলি আমাদের হলো, অর্থাৎ রুবি একজন ভালো গায়িকা, সে খুবই মিষ্টি গান করে। আর বিয়েটা হচ্ছে ইট ইজ রেনিং হেভিলি, এর ভীষণ বৃষ্টি হচ্ছে। তারপর সিট রয়েছে দি বয় ইজ মিসিং হিজ মাদার ব্যাডলি, এটা ব্যাডলি মানে খারাপ নয়, ঠিক আছে, ব্যাডলি মানে ভীষণভাবে, এটা
এটা মিনিং রয়েছে, ব্যাডলি মানে ভীষণভাবে। তো সে তার মাকে ভীষণভাবে মিস করছে। আর ডিয়েটটা, দি লিটিল বয় হোল্ডস হিজ মাদার হ্যান্ড টাইটলি হোয়াইল ওয়াকিং অন দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তা হাঁটার সময় যে ছোট্ট ছেলেটি তার মায়ের হাতটা খুব শক্তভাবে ধরেছিল। তারপর রয়েছে যে মিস্টার গুপ্তা হ্যাজ গট এ জব রিসেন্টলি, হালি মিস্টার গুপ্তা একটা চাকরি পেয়েছেন। আর দি ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি অন দি স্ট্রিট, অর্থাৎ বৃদ্ধ মানুষটি রাস্তার মধ্যে খুব ধীরে ধীরে হাঁটছেন। যেটা রয়েছে প্লিজ ক্রস দি রোড কেয়ারফুলি, অর্থাৎ রাস্তা পারাপারটা খুবই যত্ন সহকারে সাবধানে করা উচিত। বা প্লিজও এটা অনুরোধ করছে, ঠিক আছে, দয়া করে রাস্তা পারাপারটা খুবই যত্ন সহকারে করবে। দি টিচার গ্লাডলি অ্যাকসেপ্ট দি প্রপোজাল টু গো ফর এ পিকনিক, অর্থাৎ শিক্ষক মশাই আনন্দের সহকারে গ্রহণ করলেন প্রপোজালটা, যে আমরা পিকনিকে যাওয়ার জন্য যেটা বলেছিল। রুমা অলওয়েজ রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, রুমা প্রত্যহ খুব সকালে ঘুম থেকে ওঠেন। সি র্যান কুইকলি অ্যান্ড রিচ দ্য স্কুল টাইমলি, সে খুব দৌড়ে, এটা কুইকলি মানে খুব দ্রুত, সে তাড়াতাড়ি দৌড়ায় আর সময় মতো বিদ্যালয়ে পৌঁছায়। ঠিক আছে, তো দেখে নাও এগুলো আমি এখান থেকে নিয়ে করেছি। তো সম্পূর্ণ এটা সঠিকভাবে করা রয়েছে, অনেক জায়গায় ভুল থাকতে পারে। ঠিক আছে, এবং অ্যাক্টিভিটি 5-এ রয়েছে যে রাইট দি অপোজিট অফ দি গিভেন ওয়ার্ডস, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো বিপরীত শব্দ। অপোজিট মানে বিপরীত শব্দ আমাদের করতে হবে, বিপরীত শব্দ, এগুলো খুবই সুন্দর, এগুলো মুখস্থ করে নিও। মোর মানে হচ্ছে অনেকটাই বেশি, সেটা লেস মানে হচ্ছে কম, বেশি কম। বিয়েটা খুবই সহজ, ডে মানে দিন আর নাইট মানে রাত্রি। তারপর এটা স্লোলি আর এটা কুইকলি। এখানে যদি শুধুমাত্র 16 থাকতো তাহলে 16 বিপরীত শব্দ হচ্ছে যে ফাস্ট। ঠিক আছে, 16 বিপরীত শব্দ হচ্ছে ফাস্ট, আর স্লোলি এটা কুইকলি হবে এখানটা করে। ফ্রিডম স্বাধীনতা, আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে পরাধীনতা। তারপর ক্রুয়েল মানে নিষ্ঠুর, আর কাইন্ড মানে হচ্ছে দয়ালু। তো দেখে নাও এগুলো মুখস্থ করে নিও, তোমাদের খুবই উপকার হবে। এবার এখানে অ্যাক্টিভিটি 6-এ ফিল ইন দি টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি বাই রাইটিং ডাউন দি মিসিং জেন্ডার, অর্থাৎ জেন্ডার আমাদের ফোন করতে হবে কী ম্যাসকুলিন জেন্ডার, যেটা ম্যাসকুলিন হচ্ছে পুংলিঙ্গ, অর্থাৎ পুরুষদেরকে বোঝাবে। ঠিক আছে, আর ফেমিনিন হচ্ছে স্ত্রীলিঙ্গ, অর্থাৎ মেয়েদেরকে, অর্থাৎ স্ত্রীদেরকে বোঝাবে। তো এখানে একটা ভুল ছিল, এখানটা করে মেয়ারটা দেওয়া ছিল এই দিকটা দিয়ে, এই মেয়ারটা এখানে লেখা ছিল। তো মেয়ার মানেতে যে ঘটকি, ঠিক আছে, ঘটকি। তো ঘটকিতে এটা মেয়ের, তো এটা তো ম্যাসকুলিন হচ্ছে না, এটা ফেমিনাইন হবে। তো এটা ভুল করেছি আমি, এটা মুছে দিয়ে করেছি। বেশ দেখে নাও, এক একটা কক মানে মোরগ, আর হেড মানে হচ্ছে মুরগি, হর্স মানে হচ্ছে ঘোড়া, আর মেয়ার মানে হচ্ছে ঘটকি। তিনটা হচ্ছে বয় মানে হচ্ছে ছেলে, আর গার্ল মানে হচ্ছে মেয়ে। বুল মানে হচ্ছে যে 4 নম্বরে বুল হচ্ছে ষাঁড়, আর কাউ মানে হচ্ছে গরু। এখানটা করে এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই জানে না এটা সাধারণত। এটা হচ্ছে ডিয়ার, ডিয়ার মানে হরিণ আমরা জানি। ঠিক আছে, তো সেটা হচ্ছে বাঘ মানে হচ্ছে পুরুষ, মানে হচ্ছে পুরুষ হরিণ যেটা হয়ে থাকে, আর ডো মানে হচ্ছে হরিণী। ঠিক আছে, এটা মুখস্থ করে এগুলো সব মুখস্থ করলে তোমাদের খুবই কাজে লাগবে। বারবারও বলবো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আজকে অ্যাক্টিভিটি 7, আজ লাস্ট অ্যাক্টিভিটি। এখানে কী বলেছে, রাইট 5 সেন্টেন্স হাউ ইউ সেলিব্রেটেড দি বার্থডে অফ সুভাষচন্দ্র বোস নেতাজি দি গ্রেট ফ্রিডম ফাইটার্স ইন এর স্কুল, অর্থাৎ তোমার বিদ্যালয়ে যে নেতাজি সুভাষচন্দ্র বোস একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর জন্মদিনটা কীভাবে পালন করেছো সেটা 5টা সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। তো এটা 5টা সেন্টেন্স লেখার মতো তো নয় না, অনেকটা বড় হয়ে যাবে। তো আমি লিখছি, দেখে নাও। এখানে বলেছে ইউজ দি গিভেন পয়েন্টস, এই পয়েন্টগুলো ব্যবহার করতে হবে। কি ডেট অফ সেলিব্রেশন, কোন দিন পালন করা হয়, অর্থাৎ কোন দিন জন্মদিন যেটা সেদিনই পালন করা হবে। হোয়েন ইউ কাম, কখন তোমরা এসেছিলে বা শুরু করেছিলে। অ্যাক্টিভিটিস কী কী করা হয়েছিল, হোয়েস্টিং ফ্ল্যাগ, পতাকা উত্তোলন, সিঙ্গিং প্যাট্রিয়টিক সং এটসেট্রা, যে তোমাদের যে গানগুলো, অর্থাৎ এই দেশাত্মবোধক গানগুলো গাওয়া হয়েছিল। তো গান শুধু গানই নয়, তো তোমার হচ্ছে কবিতা, তারপর কোনো ভাষণ দেওয়া, তারপর কোনো নাটক, এগুলো করতে হয়। তো এগুলো সবই লিখেছি আমি। তো দেখে নাও, এটা শুরু করছি। অন 23rd জানুয়ারি, 23শে জানুয়ারি, উই সেলিব্রেটেড দি বার্থডে অফ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন এ গর্জিয়াস ম্যানার ইন আওয়ার স্কুল, অর্থাৎ যে 23শে জানুয়ারি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটা একটা ভীষণভাবে সাড়ম্বরভাবে আমাদের স্কুলের মধ্যে পালন করেছিলাম। উই অল নো দ্যাট হি ওয়াজ ওয়ান অফ দি গ্রেট ফ্রিডম ফাইটার্স অফ ইন্ডিয়া,
আমরা সবাই জানি যে তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম। উই অল রিচড স্কুল অ্যাট 8 AM। আমরা সকাল 8টার সময় স্কুলে পৌঁছে গিয়েছিলাম। দেন আওয়ার হেডমাস্টার হোয়েস্টেড দ্য ফ্ল্যাগ। তারপর আমাদের হেডমাস্টার মশাই, যে আমাদের প্রধান শিক্ষক মশাই, পতাকা উত্তোলন করেছিলেন। আফটার এ স্মল কালচারাল প্রোগ্রাম ওয়াজ হেল্ড। তারপরে কী হলো, যে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের অনুষ্ঠিত হয়েছিল। আর সাম স্টুডেন্টস স্যাং প্যাট্রিয়টিক সং। বেশ কিছু ছাত্রছাত্রী সেই স্বাধীনতা দেশাত্মবোধক গান গেয়েছিল। অ্যান্ড রিসাইটেড পোয়েমস। এবং বেশ কিছু আবার কিছু ছাত্রী তারা কী করেছিল, কবিতা পাঠও করেছিল। এ শর্ট প্লে ওয়াজ অলসো অ্যাক্টেড। একটা ছোট নাটক অনুষ্ঠিত হয়েছিল। তো এখানে অনেকগুলো সেন্টেন্স হয়ে গেছে, এখানে আরও লেখা যেতে পারতো। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি হয়ে গেছে, 5টার জায়গায় 7টা হয়ে গেছে। তো এটা আরও লেখা যেতে পারতো, তো অত লিখে তোমাদের এটা বড় হয়ে যাবে। তাই এটা ছোটো একটা অনুষ্ঠানের মধ্যে হয়ে গেছে, যে কীভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তোমাদের স্কুলে পালন করলে, তো সেই সম্পর্কে একটা ছোটো প্যারাগ্রাফ হয়ে গেল এটা। তো দেখে নাও, এটা তোমাদের খুব উপকার হবে। জুম করে দিলে ভালো বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও সম্বন্ধে অসংখ্য দেখার জন্য, সম্পূর্ণ দেখার জন্য। আর আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, অর্থাৎ আমার ক্লাসটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও। তার মধ্যে যদি মনে হয় যে ভিডিও কারো দরকার রয়েছে, অর্থাৎ তোমাদের বন্ধু কারোর প্রয়োজন রয়েছে যারা ইংরেজির একটু সমস্যা রয়েছে, তাদেরকে এটা শেয়ার করে দিতে পারো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে জানিয়ে আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইবার কম, কিন্তু আমি যে হারে ডেলি ভিডিও আপলোড করছি সেটা সেরকম তোমরা ডেলি ভিডিও আপলোড করবে এবং পড়ার সঙ্গে টাচ থাকতে পারবে। এই ভিডিওগুলো দেখলে তোমাদের ক্লাসটা সম্পূর্ণ হয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার নিয়ে আসছি।